ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরশাসক শেখ হাসিনাও অবস্থান করছেন ভারতে। ফলে কার্যত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সেজন্যই বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যে কর্মীরা এখনও রয়ে গেছেন তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন দলটির কয়েকজন নেতা। কতজন আওয়ামী লীগ নেতা ভারতে রয়েছেন আর কিভাবে তারা যোগাযোগ করছেন নিজেদের মধ্যে? আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে চলে আসেন। এটা এখন একটা ওপেন সিক্রেট, অর্থাৎ সবারই জানা, অথচ কেউ তা খোলাখুলি বলেন না। আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কেউ দিল্লিতে, কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে সংবাদ মাধ্যম থেকে জানা যায়। তবে ইউরোপ সহ অন্যান্য দেশেও আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ অবস্থান করছেন। এদের কেউ ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসার পরেই চলে এসেছেন ভারতে, আবার কেউ কয়েক মাস পরে এসেছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রথম সারির বা ক্যাটাগরি ১ নেতাদের মধ্যে অন্তত ২০০ জন পশ্চিমবঙ্গে বাস করছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনই আছেন প্রায় ৭০ জন সংসদ সদস্য। বাকিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি সম্পাদকরা, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও। আওয়ামী লীগের এক নেতা বলছিলেন, এদের বেশিরভাগই নেতা, নেত্রী এবং নারী কর্মীরা খুব কমই আছেন এখানে। আবার অধিকাংশেরই পরিবার এখানে নেই। পশ্চিমবঙ্গে ক্যাটাগরি ১ নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়াও উপজেলা স্তরের সভাপতি সম্পাদক, জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় ১,০০০-এর কাছাকাছি বলে জানা যাচ্ছে। এদিকে ভারত এবং অন্যান্য দেশে যে আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করে আছেন তাদের মূল যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো নানা ডিজিটাল মাধ্যম। তবে যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় আছেন নিয়মিতই তাদের দেখা সাক্ষাৎ হয়, একে অন্যের বাসায় যান। আর সারা বিশ্বে এবং বাংলাদেশে কর্মীদের মধ্যে যোগাযোগ হয় মূলত ডিজিটাল মাধ্যমে, জানিয়েছেন আত্মগোপনে থাকা একাধিক নেতা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আজকের ডিজিটাল যুগে কে কোথায় থাকলো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। ডিজিটাল যোগাযোগ এতটাই উন্নত হয়ে গেছে যে একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলা যায়। তিনি বেলজিয়ামে বসবাস করছেন বলে জানা গেলেও বাংলাদেশ থেকে তিনি সে দেশে কিভাবে গেলেন তা জানা যায়নি। আত্মগোপনে থাকা নেতাদের সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটি জানায় যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে অনেক গ্রুপ তৈরি হয়েছে নানা স্তরে যোগাযোগ রক্ষার জন্য। উপজেলা, জেলা ভিত্তিক এবং জাতীয় স্তরে সহযোগী সংগঠনগুলোর নানা স্তরে যেমন গ্রুপ আছে, তেমনি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কবিহীন এরকম নামেও গ্রুপ রয়েছে। সেখানে বাংলাদেশের নেতাকর্মীরা যেমন পোস্ট করছেন তেমনি নানা নির্দেশ যাচ্ছে আত্মগোপনে থাকা নেতৃত্বের তরফ থেকে। ওইসব গ্রুপগুলোতে নিয়মিত ভয়েস চ্যাটও হয়, মতামত বিনিময় করেন নেতাকর্মীরা। সম্প্রতি যে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, সেসব কেমনভাবে চলছে বাংলাদেশের নানা এলাকায়, সেই সব ছবি, ভিডিও ওই গ্রুপগুলোতে নিয়মিত শেয়ার করা হচ্ছে বলে জানা গেছে। আবার কোন এলাকায় কোন আওয়ামী লীগ নেতার উপরে হামলা হলো বা কাকে গ্রেফতার করলো পুলিশ, সেই সব তথ্য গ্রুপগুলোতে দেওয়া হয় বলে জানিয়েছেন আত্মগোপনকারী কয়েকজন নেতা। আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটি জানায়, তারা সকলেই বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ আছে। তবে তাদের মধ্যে কারো সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে কিনা তা জানা যায়নি। আত্মগোপনকারী নেতারা বলেন যে তিনি নিয়মিত নেতা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন। একজন নেতা বলছিলেন, শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ করে রাখলে তিনি তার সময় মতো উত্তর দেন। আবার নানা সময়ে তাকে ফেসবুক লাইভে আসতেও দেখা গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি যোগ দিয়ে নানা নির্দেশ দেন বা বক্তব্য তুলে ধরেন। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনা যত ভাষণ দিয়েছেন তার সবই অডিওতে, যদিও ৫ আগস্টের পর থেকে তার ভিডিও এখনো দেখা যায়নি। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।